নমস্কার, কেমন আছেন সবাই? মাইতি বেঙ্গলি কুকিংয়ে নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো বর্ষাকাল, আর সকাল থেকে আমাদের এখানে ঝিমঝিম করে বর্ষা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা পাপড়ি চাট, আলু চাট রেসিপি শেয়ার করি। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আসুন তাহলে আমি কীভাবে রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক। পাপড়ি চাট, আলু চাট বানাতে গেলে প্রথমে তো আলু সেদ্ধ লাগবে, তাই প্রথমে আলুটাই আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমি এখানে আলুগুলো নিয়েছি আর ভালো করে ধুয়েও এনেছি। আমি এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, ছাল সমেত আলু সেদ্ধ করব। আলু তো সেদ্ধ করছি, আলুর সাথে আমি ছোলাও কিছুটা দিয়ে দেবো। কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা সেদ্ধর জন্য দিয়ে দেবো। এবার আমি একসঙ্গে সেদ্ধ করে নেব। এই এক বাটি আমি ময়দা নিয়েছি, ময়দাটা আমি একটা বাটিতে ঢেলে নেব। পিঠা বানানোর জন্য আমি সামান্য একটু ময়ান দিয়ে দেব, সাদাতে স্বাদ মতন লবণ। আমি এখানে জোয়ান দেব, জোয়ানটা একটু আমি হাতে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দেব। তার সাথে একটু কালো জিরেও উপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। এরকম করে হাতে মুঠো করলে, এরকম মুঠো হয়ে গেলে তখন বুঝতে হবে যে এটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব, বেশি জল একসঙ্গে দেবো না, যাতে নরম হয়ে গেলে পাপড়িটা ভালো হবে না। আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি, বেশি নরমও না বেশি শক্তও না। আমি এখানে একটা ভিজে তোয়ালি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট। পাপড়ি চাট খাওয়ার জন্য দোকানে একটা চাটনি দেয়, সেই চাটনিটা আমি একটু বানিয়ে দেখাবো। আমি এখানটা গরম জল নিয়েছি, আমি এখানে এতটা তেঁতুল নিয়েছি আর এটা গরম জল। আমি তেঁতুলের উপরে গরম জলটা ঢেলে দেবো, গরম জলের ভিতরে চটকিয়ে নেব, তেঁতুলের কাঠটা বের করে নেব। আমার এই তেঁতুলটা আগের বছরের পুরানো তেঁতুল বলে রঙটা কালো। দানাটা কেটে নিয়ে আর গুছিয়ে রাখার সময় আমি একটু এর উপরে বিট লবণ ছড়িয়ে দিয়েছি, আর সেই বিট লবণ আর তেঁতুল গরম জলে পড়ে যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি তেঁতুলের খাঁকাটাকে আমি বেছে নেব। তেঁতুলের এই চাটনিটা বানানোর জন্য আমি উপরে গ্রেট করা আদা কুচি দিয়ে দিয়েছি, একটু মৌরি ছড়িয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার, 1 চামচ বিট লবণ, স্বাদ অনুযায়ী সাদা লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এই মিশ্রণটাকে ওতে আমি ঢেলে দেব। পাপড়ি চাটের স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি একটা সাধারণ মশলা বানিয়ে নেব। শুকনো কড়াইতে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর গোলমরিচ। আমি এই চাটনিটা এবার নামিয়ে নেব। চাটনিটা বেশি আর গাঢ় করব না, ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম আমি পাপড়িগুলো বানাবো। ঢাকিয়ে রাখার জন্য কত সুন্দর হয়ে গেছে। এবার আমি আরেকবার একটু ভালো করে আমি মাখিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। বেশি বড় করলে পাপড়িগুলো বড় হয়ে যাবে, তাই জন্য আমি ছোটো সাইজে লেচি কেটে নেব। আমি পাপড়িগুলোকে এবারে এইভাবে বেলে নেব। পাপড়িগুলো যাতে ফুলে না যায় লুচির মতন, তাই আমি এই কাটা চামচের সাহায্যে এইভাবে করে দেব। এইভাবে আমি সব পাপড়িগুলোকে বেলে নেব। এগুলো একসাথে কিভাবে পাপড়ি বানানো যায় সেভাবে করলাম। একটা বড় সাইজের রুটির মতন করে বেলে নিলাম, বেলে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে আগে ছিদ্র ছিদ্র করে নিলাম, আর একটা কৌটোর ঢাকনি দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এগুলো একটা মাপে হয়ে গেল, একসাথে অনেকগুলো পাপড়ি হয়ে গেল। দেখলাম না কত সহজে অনেকগুলো পাপড়ি একসাথে বানানো যায়।
আর এগুলো আবার এক জায়গায় করে নিয়ে এগুলো কতগুলো পাপড়ি হয় এগুলোকে আবার করে বেলে নেব। পাপড়িগুলো ভাজার জন্য গ্যাসে তেলটা মিডিয়াম লোয়ে রাখতে হবে। আমি এবার তুলে নেব। পাপড়িগুলোকে আমি এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আবারও ভেজে তুলে নিলাম। বন্ধুরা দেখলেন তো কত সহজে পাপড়িগুলো বানানো হয়ে গেল, ভাজাও হয়ে গেল। এবার পরিবেশন হবে অফ। বন্ধুরা আমার সব পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। চাটের সাথে আলু চাট বানাবো বলেছিলাম, তার জন্য আমি একটু বাদাম ভেজে নেব। আর যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোকে আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে আলু চাটের জন্য আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু পাতলা করে আর ছোট ছোট করে কাটলে চাটের সাথে বেশ সুন্দর লাগে খেতে। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবার বাদামগুলো তুলে নেব। আলু চাটটা যাতে সুন্দর টেস্ট হয় তাই জন্য তেলের উপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে একটু নেড়ে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আলু ভেজে নেওয়ার পরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে নেব। এটা খেতে আরও সুন্দর। এবার আমি নামিয়ে নেব। পাপড়িগুলো খাওয়ার জন্য লাল চাটনি বানিয়ে রেখেছি, এবার একটা দই চাটনি বানাবো। আমি বাটিতে টক দই নিয়ে নিয়েছি, আর এবার একটু চিনি দেব আর সামান্য বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। টক দইয়ের সাথে একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর বিট লবণ দিয়ে দিলাম, আরও সুন্দর লাগবে। সমস্ত উপকরণ আমার রেডি। এবার আমি পাপড়ি চাটগুলো সাজিয়ে নেব। পাপড়িগুলোকে আমি এইভাবে থালা সাজিয়ে নিয়েছি। এবার একে একে এর উপরে আমি দইটা দিয়ে দিচ্ছি। হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর উপরে আবার একটু টক দই দিয়ে দেব। এবার আমি এই চাটনিটা বানিয়ে রেখেছিলাম, এই চাটনিটা এবারে দিয়ে দেবো। অল্প করে কুচিয়ে রাখা শসা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা ছোলা, ভেজে রাখা বাদাম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য পুদিনা পাতা কুচিয়ে রেখেছি, উপর থেকে সামান্য ছড়িয়ে দেবো। তারপর দেবো কোঁচানো পেঁয়াজ আর চাটের জন্য যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, শুকনো গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দেবো। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এবার দেবো ঝুরি ভাজা। টমেটো সস উপর থেকে ওরকম সামান্য করে ছড়িয়ে দিলাম। আর উপর থেকে আরও সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য বেদানা ছড়িয়ে দিচ্ছি। আপনারা মনে করলে নাও দিতে পারেন, দিয়েই দেখুন না একবার। এবার সামান্য লেবুর রস দিয়ে দেবো। চাটের উপরে আমি গন্ধরাজ লেবুর পাতা এনেছিলাম, সেটাকে কুচিয়ে রেখেছিলাম, এরকম করে সরু সরু করে কেটে রেখেছি। আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো, আরও সুন্দর ফ্লেভারটা বেরোবে। বন্ধুরা আমার পাপড়ি চাটটা তো বানানো হয়ে গেল, এবার আমি আলু চাট বানাবো। প্লেটে ভেজে রাখা আলুগুলো দিয়েছি। আমি একইভাবে এর উপরে বানানো চাটনিটা দিয়ে দেবো। এবার টক দই, কাঁচা ছোলা, সেদ্ধ করা ছোলা, শসা কুচানো, ভেজে রাখা বাদাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এবার সস, উপর থেকে একটু বেদানার দানা দিয়ে দেবো। আর ঝুরি ভাজাটা তো অবশ্যই দিতে হবে,
সেটাও আমি দিয়ে দিলাম। শসা কুচানো, পেঁয়াজ কুচানো, পুদিনা পাতা কুচানো, আর বাড়িতে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা, সামান্য চাট মশলা, সামান্য বিট লবণ, উপর থেকে সামান্য বিট লবণ। বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে দু রকমের চাট বানানো হয়ে গেল, পাপড়ি চাট আর আলু চাট। এরকম সহজভাবে যদি বাড়িতে বানানো যায়, কেন আমরা দোকান থেকে কিনে খাবো, বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখা যাক কেমন হয়েছে, টেস্ট করে দেখি। প্রথমে একটু টেস্ট করে দেখি আলু চাট। আলু চাটটা তো খেলাম, খেতে তো আমি নিজে বানিয়েছি, নিজে তো ভালো লাগবে, তবুও আমি বলছি খুব সুন্দর লাগছে খেতে। আপনারা এইভাবে আলু চাট বানাবেন, পাপড়ি চাটগুলো বানাবেন। আলু চাটটা খুব সুন্দর হয়েছে খেতে। আর পাপড়ি চাটটা, পাপড়িগুলো তো খুব বড় বড় হয়েছে, একসাথে তো আমি অত খেতে পারবো না, তা আমি অল্প করে ভেঙে নিয়ে খেয়ে দেখছি। অনেক রকম উপকরণ দিয়ে তো পাপড়ি চাটটা বানানো, খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তবেই বুঝতে পারবেন যে কেমন লাগে। বন্ধুরা আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।